সূরা আত-তাওবা। কি নাম সূরার? সূরা তাওবা। 10 এবং 11 পারা বিশিষ্ট এই সূরা। এই সূরা 9 নম্বর সূরা, কোরআনুল হিফজ কোরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরা। আর 18 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই যারা মসজিদ আবাদ করবে, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, নিশ্চয় যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, মান আমানা বিল্লাহ, তারা 4টা-5টা কাজ করবে। কয়টা? জোরে বলেন, কান খুলে কিন্তু শুনেন। এই 5টা কাজের মধ্যে একটা হলো মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর পরে ঈমান আনবে। কার পরে? কার পরে? আল্লাহর পরে ঈমান আনলে আল্লাহকে রব বলে পাওয়া যায়। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর আখিরাতের পরেও তার ঈমান আনতে হবে। জমিনে থাকবো, আমাকে আবার আখিরাতের ময়দানে উঠতে হবে, কোনো সময় ফাঁক পাওয়া যাবে না। এই দুনিয়ার অপকর্ম যা আমি করব, এটা আখিরাতের ময়দানে কে আমার কাছ থেকে আদায় করে নেবে? কে নেবে? ওই আল্লাহ বলছেন যে 5টা কাজ করতে হবে যারা মসজিদ আবাদ করবে, মানে মসজিদ পরিচালনা করবে। একটা হলো ইন্নামা ইয়ামুনু ফিল মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহর পরে ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো আখিরাতের পরে ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। কি করবে? কথা কয় না, কি করবে? নামাজ পড়বে। এ কথা বলেনি। আমি আজকে সকালে 3টা তাফসীর কাটছি, 3টা তাফসীর। নামাজ পড়বে এ কথা বলেনি, কিন্তু একটা আয়াতের মধ্যে লেখা আছে নামাজ আদায় করবে, কিন্তু ম্যাক্সিমাম তাফসীর এবং আয়াতের মধ্যে বলা আছে নামাজ কায়েম করবে। একটা আয়াতের মধ্যে আছে শুধু নামাজ আদায় করার ভিতরে, সূরা কাউসারের মধ্যে একটা আয়াত, নামাজ আদায় করো। আর প্রত্যেকটা যতটা সালাতের ক্ষেত্রে আয়াত এসেছে, প্রত্যেকটা আয়াত বলেছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝেন? যে আপনি নিজে পড়বেন, আরো সবাইকে পড়ানোর জন্য চেষ্টা ফিকির করবেন, এটাকে কায়েম বলে। এটা কি বলে? এটা করবে কারা? যারা মসজিদ পরিচালনা করবে, আবাদ করবে, যারা আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামুস সালাতা। 3 নম্বর হলো ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যদি সম্পদ থাকে, তার সম্পদওয়ালা ব্যক্তি যদি হয়, যাকাত প্রদান করবে। কি করবে? যাকাত প্রদান করবে। ওমান ইয়াখশাল্লাহু আমানা বিল্লাহিল খায়র। আর আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। এই 5টা কাজ মসজিদ কমিটির। কার? কার? মসজিদ কমিটির। খেয়াল করে শুনুন কিন্তু। আপনারা কিন্তু অনেকেই বলেন, কি বানাইছে, নামাজ পড়ে না, কিছু না। আপনারাই বানাবেন, আবার আপনারাই দ্বন্দ্ব ফেসাদ করেন। এজন্য যদি না জানা থাকে আজকেই বলে দিলাম, যারা মসজিদ কমিটিতে হবেন এদের এই 5টা কাজ করা লাগবে। একমাত্র হলো আল্লাহর পরে আগে ঈমান আনা লাগবে। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে। 3 নাম্বার হলো সালাত কায়েম করতে হবে, খালি পড়লে হবে না, নামাজ পড়ানোর জন্য চেষ্টা করতে হবে, যাকাত আদায় করতে হবে, আর আল্লাহকে ভয় করতে হবে। কাকে? এরপরে আল্লাহ বলেন কেবলমাত্র এরাও হেদায়েতের মধ্যে আছে, এরাই হেদায়েতের মধ্যে আছেন। এখন আপনি কমিটি হইলেন, মসজিদ পাইলেন, পথ পাইলেন, নামাজ পড়লেন না, সাথে আপনারা দিয়ে কি করব? কি করব কি আপনারা দিয়ে? এই কথা কি আমি বললাম না কোরআনের থেকে বললাম? হ্যাঁ, আমি বললাম না কোরআন থেকে বললাম? ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি। সূরা তাওবার এই আয়াতগুলা, সূরা তাওবার 18 নম্বর আয়াত। এই 5টা গুণ কমিটির মধ্যে থাকতে হবে। এই 5টা গুণ দেখে দেখে কমিটি নির্বাচিত করতে হবে। নচেত কমিটি যদি তিনি যদি পূর্ণাঙ্গভাবে যদি সালাত কায়েম না করাইতে পারে, যারা কমিটি নির্বাচন করবেন তারা কিন্তু এই দায়ভার নেবেন। কথা কি বুঝছেন? যদি কমিটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারে, এরপরে তাফসীরের মধ্যে আরো 5টা গুণের কথা বলা আছে, যে এই কমিটির দায়িত্ব হলো, তারপরে এই 5টা তো করবে কোরআনের মধ্যে। এবার তাফসীরের মধ্যে সূক্ষ্মভাবে বিবেচনা করেছেন এরা মসজিদ নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা রাখবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো রক্ষণাবেক্ষণের জন্য ভূমিকা পালন করতে হবে।
3 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতা এই কমিটিরই করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এই কমিটিরই করতে হবে। 4 নাম্বার হলো মসজিদের মধ্যে আমলের বন্দোবস্ত করতে হবে। মানুষ যেন আমল করতে পারে, মানুষ যেন আপনার আমলের মধ্যে থাকতে পারে। আর 5 নাম্বার হলো সেই ব্যক্তি ইবাদতের মধ্যে থাকবে এবং ইবাদতের জন্য পরিপূর্ণ একটা সুন্দর ব্যবস্থা তারা রাখবে। আর প্রতিটা ইবাদতের ক্ষেত্রে মসজিদ কমিটির অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাকে উপস্থিত থাকতে হবে। এই 5টা বিষয় তাফসীরের মধ্যে। আর এই কোরআনের ভিতরে এই 5টা বিষয়, এই কোরআনের ভিতরে যে এই 5টা বিষয় যদি কোনো ব্যক্তির ভিতরে আসে, আর এই 5টা বিষয় তার জন্য এমনি ফ্রি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি সেই ব্যক্তি নামাজ কায়েম করে, তাহলে সেই ব্যক্তি মসজিদের টুকটাক সে ব্যক্তি দেখতে পারবে। দায়িত্ব নেবে সে যে ব্যক্তি মসজিদের প্রস্রাবখানা পরিষ্কার করতে পারবে। দায়িত্ব তো নেবে সে যে ব্যক্তি টিকটিকির পায়খানা পড়ছে সেই ব্যক্তি পরিষ্কার করতে পারবে। এই ব্যক্তি এরকম মানুষ তো দায়িত্ব নেবে। আর আপনি আসলেন সপ্তাহে একদিন মোষের তেল মারলেন, ওই জন আইসে, কি লাভটা হবে? কি বলেন, কি লাভ হবে? এতে কোনো লাভ নাই। খালি টাকা পয়সা সম্পদওয়ালা দেখে তারে বানালেন, কি লাভ হবে এতে? লাভ হবে একটা, হয়তো জমিনে চললেন, মসজিদটা 2 তলা হলো, এসি হলো, ভালো লাগলো, কিন্তু এই আখেরাতে আপনার এই গুরুস কিন্তু খাওয়াই লাগবে। গুরুস খাওয়াই লাগবে। এটা আল্লাহর ঘর, ফাইজলামি করার জায়গা নাই। জায়গা একজনকে দিয়ে দিলে নাসলা পায়খানা করে কোনো সময় পানি নেয় না, ঠিক মতো নামাজ কালাম ইবাদত বন্দেগী করে না, ওই ব্যক্তির পদে বসাই দিলেন। আর সেই ব্যক্তি যদি কোনো দায়িত্ব ঠিক মতো পালন না করে, যারা যারা বসাইছেন তাদেরকে কিন্তু এই দায়ভার বুঝে নিতে হবে কিয়ামতের ময়দানে, বুঝে নিতে হবে। আপনাকেই আল্লাহ বলবে যে কেন এই মসজিদের সম্পদটা নষ্ট হয়ে গেল, কেন এই জিনিসটা ক্ষতি হলো, এটা তুই কোনে করলি? এখন আল্লাহ, আমি তো সাধারণ মতলি ছিলাম, আমি তো করি নাই। তুই করিস না মানে তুই তো ওগুলো বানাইছিলি, তোর ভোটে তো এইগুলো হয়েছে। এই জন্য সাবধান, হুঁশিয়ার। আমাদের কমিটি নাই, মসজিদের কমিটি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমরা কমিটি আবার নির্বাচন করব। এই কমিটিতে যারা আসবেন একেবারে ছ্যাবলা হয়েন না আপনারা। কমিটিতে যারা আসবেন এই গুণগুলো ভিতরে ঢুকান, আল্লাহর সাথে ঢুকান। এটা যেন তেন ঘর না, যেন তেন ঘর নাই। ঘরের ব্যাপারে যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছে, নিশ্চয়ই এই ঘরের ভিতরে অনেক দাম রয়েছে, ঘরের অনেক দাম রয়েছে, এর ভার অনেক বেশি। যেন তেন মানুষ এই ভার কিন্তু গ্রহণ করতে পারবেন না, যেন তেন মানুষ পারবেন না। ইমামের ক্ষেত্রে আপনারা ইন্টারভিউ নেন, কমিটির ক্ষেত্রে নেন। যে ইমামের অনুপস্থিতিতে একজন কমিটির সদস্য নামাজ পড়াবে, ঠিক মতো সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে হবে। আসো কমিটিতে, সম্পদওয়ালা খাওয়া লাগবে না। কি সম্পদওয়ালা লাগবে? সম্পদ লাগবে না। খয়রাত করে যদি আমরা যদি মিলাদ চালাইতে পারি, খয়রাত করে যদি মসজিদ করতে পারি, তাহলে সম্পদওয়ালা মানুষদের কমিটি বানাই লাভটা কি? কথা কি বুঝতে পারছেন? কমিটি যদি হতে হয়, দেখো ইমামের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারো কিনা, সহি শুদ্ধ মতে সূরা ফাতিহা পড়তে পারো কিনা, দেখো তাকে। আমার মতো পারবে এমন তো আর কথা না। এখানে যে 100 মানুষ উপস্থিত হয়েছেন, 100 মানুষের ভিতরে কে ভালো পারেন তাকে বানান। আর একটা জিনিস শোনেন, এটা হাদিসের কথা, হাদিসের কুরসির কথা, যে কোনো ব্যক্তি যদি দায়িত্ব চেয়ে নেয়, কি নেয়? দায়িত্ব চেয়ে নেয়, আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে তার উপরে গজব যায়। কি যায়? তার উপরে গজব যায়। কালকেই হাদিস পড়ছে, স্পষ্ট সহিহ হাদিস, ভাই হাকির হাদিস। যে ব্যক্তি ক্ষমতা চেয়ে নেবে সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য, ধ্বংস চলে আসবে, ঠেকাইতে পারবে না। আর যে ব্যক্তির উপরে ক্ষমতা চাপায় দেবে, আপনি নিতে চাবেন না, তারপর আপনারা চাপায় দেবে, আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি বিহামদি। এবার আপনারা বুঝছেন যে এই আগুনে আপনি সাইদে পাও দেবেন না আপনারে সাইদে দেওয়া হবে।